বাবা কাঞ্চন হালদারের কাছেই অভিনয় প্রথম ধাপ শেখেন হুগলির কোন্নগরের কঙ্কনা হালদার। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় অভিনেত্রী হবেন। তার বাবা ছিলেন একজন নাট্য জগতের কর্মী, তবে বাবা মারা যাওয়ার পর থেকেই অভিনেত্রী হওয়ার চ্যালেঞ্জটা আরো প্রকট হয়ে ওঠে কঙ্কনার কাছে। এরপর স্টেজ থিয়েটার পেরিয়ে তিনি এখন রূপলী পর্দার অভিনেত্রী। মফস্বলের সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে রূপলী জগতের তারকা হয়ে তিনি এখন সকলের কাছেই ইন্সপিরেশন বলা যায়। জনপ্রিয় বিভিন্ন চ্যানেলে ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি একাধিক সিনেমা ওটিটিতেও অভিনয় করেছেন কঙ্কনা। সুপারস্টার দেবের সঙ্গে অভিনয় করেছেন বাঘা যতীন সিনেমায়। শোন, তুই এই কেসটা নিয়ে নে, এটা তোর কপালেই নাচছে, দেখ। তুমি প্লিজ আমার কেসটা নাও তোমরা। আমি জানি সত্যি আমার হাজবেন্ডের অন্যের সাথে সম্পর্ক আছে। ওই যে ওর সেক্রেটারি উর্বশী ওকেই বিয়ে করবে আর আমার সংসারটা ভেঙে যাবে। আমি বুঝতে পারছি আমার এভাবে চলে আসাটা উচিত হয়নি। আসলে জিজ্ঞাসা করতে করতে চলে এলাম। আমি রাতে ঘুমোতে পারছি না, একটুও শান্তি পাচ্ছি না। তুমি প্লিজ কিছু একটা করো। এই মুহূর্তে আমি চূড়ান্ত ব্যস্ত। একটা মানুষের জীবন মরণ প্রশ্ন চলছে, আজকে সেই কেসের ফাইনাল হিয়ারিং, আর এর মধ্যে আপনি কি করলেন? একটা পরকীয়ার কেস নিয়ে চলে এলেন। তুমি এভাবে বলছো কেন আমাকে? আমি এভাবেই কথা বলি। কিছু ক্যান্ডিড তো রূপলী পর্দায় নিজের পরিচয় গড়ে তোলার বিষয়ে কঙ্কনা কি জানালেন, দেখুন। স্ট্রাগল তো এখনো চলছে, স্ট্রাগল ছিল বলে মানে শেষ হয় না স্ট্রাগলের। আর যেহেতু সাকসেসের কোনো লিমিটেশনস নেই আমার কাছে, আর স্ট্রাগল এখনো চলছে, স্ট্রাগলিং ফর বেটারমেন্ট। স্ট্রাগলটা শুরু হয় এখান থেকেই, মানে তুমি এখানে এসেছো আমার বাড়ির সামনে, তো কোন্নগর থেকেই আমার এখানেই বাবার থিয়েটার দল ছিল। বাবাকে দেখে বড় হওয়া, বাবা অভিনয় করতেন, সেখান থেকেই বাবার হাত ধরে ধরে স্টেজ, মঞ্চ, যাত্রা মঞ্চ, সেখান থেকে সিরিয়াল, সেখান থেকে সিনেমা। কি বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে আমার একটি সিরিয়াল চলছে আকাশ আটে, নাম আদালত ও একটি মেয়ে, যেখানে আমি প্রধান চরিত্রে দুর্গা সোরেনের চরিত্রে অভিনয় করছি। তাছাড়া আমার একটি সিনেমা হলে এখন সিনেমা চলছে, সিনেমার নাম বনবিবি, যেটা 8 তারিখ রিলিজ করেছে, 8ই ফেব্রুয়ারি। আর 29শে মার্চ আমাদের নিজেদের প্রোডাকশনের, যেটা এই পুরো নপাড়ায় কোন্নগরে শ্যুট হয়েছে। আমার বাড়ির লোকজন পার্টিসিপেট করেছেন শ্যুটে, মা জেঠিমারা অভিনয় করেছেন। সিনেমার নাম হাতে খড়ি, 29শে মার্চ রিলিজ করছে। কি বলবেন এই যে মফস্বলের বিশেষত মেয়েরা যারা অভিনয় নিয়ে স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে যেটা আমি আমার নিজের জীবনে সবসময় মেনে চলি, সেটা 1 নম্বর হচ্ছে পেশেন্স, আর 2 হচ্ছে কনসিস্টেন্সি। এই দুটো থাকতেই হবে, মানে এই দুটো ছাড়া অভিনয়টা নিয়ে ভাবা উচিত নয় আমার মনে হয়, পেশেন্স আর কনসিস্টেন্সি। বর্তমানে এমন এক চরিত্রে আপনি অভিনয় করছেন যেখানে আপনি একজন উকিল এবং আপনি ন্যায় বিচার চাইছেন মানে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য। এটা কেমন লাগে? ভীষণ ভালো, মানে ইনফ্যাক্ট আমি তো কলকাতায় এত বছর ধরে কাজ করার পরেও যখন একটা প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিল, আমি বম্বে শিফট করে যাই। বম্বে থেকে আমি শুধু আকাশ আটের আদালত একটি মেয়ের কলে এসেছি। মানে আমি জানি না, হয়তো অন্য কোনো সিরিয়ালে অন্য কোনো চরিত্র হলে আমি ফিরতাম কিনা, আমি একবার ভাবতাম। দুর্গা সোরেনের চরিত্রটা যেহেতু একদমই আলাদা, মানে একটা মেয়েকে দেখানো হচ্ছে সে চোখের জল বিক্রি করে না, মানে আমাদের ট্যাগলাইনই আছে যে চোখের জলের হিসেব নেবে এবার, মানে আর ও চোখের জল ফেলবে না, আমরা চোখের জল আর বিক্রি করবো না, এবার চোখের জলের হিসেব হবে। তো এরকম একটা চ্যালেঞ্জিং চরিত্র করার জন্যই আমার ফিরে আসা, তো ভীষণই ভালো লাগছে, ভীষণ ইন্সপায়ারিং চরিত্রটা ইনফ্যাক্ট। এই যে গলা এখন কথা বলা আর অভিনয়ের সময় কথা বলা দুটো তো সম্পূর্ণ আলাদা, যদি একবার সেই বিষয়টা একটু বলেন। বিষয়টা হচ্ছে যে প্রথমত আমার গলাটা এখন একটু চোখ ধরে আছে, এটা আমার মানে সিরিয়ালেও সবাই জানে। তো এখন যে গলায় কথা বলছি সেটা আমার অরিজিনাল গলা নয়, বিকজ 4 মাস ধরে ধরে যেহেতু আমাদের সিরিয়ালটা শুরু হয়েছে নভেম্বরে শুটিং, 4 মাসের প্রত্যেক দিন এরকম একটা দিনও নেই যে আমি ছুটি পাই, যেহেতু আমাকে নিয়েই ঘিরে চরিত্রটাকে ঘিরেই সিরিয়াল, তো প্রত্যেক দিন আমার শুটিং থাকে।
প্রতিদিন এত কথা বলতে 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 একটা সময় আমার গলাটা ধরে যায়, মানে রেস্ট পাই না। আর আমি জানি না তুমি এই গলার কথাই বললে নাকি ডায়ালেক্টের কথা বললে। তো ডায়ালেক্টে আমার ভীষণ অসুবিধে হয়, মানে এখন আমি খুব মেনটেন করে শটা মেনটেন করে কথা বলছি। নর্মাল লাইফে আমি মানে বলে ফেলি লোককে বেশ আছি, ভালো আছি। আর ডায়ালেক্টটা অ্যাডপ্ট করতে একটু টাইম লেগেছিল, বাট এখন সাবলীল হয়ে গেছে। নিজের জীবনে কথা বলতে গিয়ে কখনো কি সেরকম ডায়ালেক্ট চলে আসছে? হ্যাঁ, আমার তো ডায়ালেক্ট প্রত্যেক দিনই আসে। মানে আমি সেদিনও ইন্টারভিউতে দেখছিলাম, আমি কি একটা বললাম যে নিজের জীবনের চেঞ্জেস, মানে এস আর উচ্চারণ হয় না কোথাও, যেখানে এস উচ্চারণ হওয়ার কথা সেখানে হচ্ছে না, যেখানে উচ্চারণ না হওয়ার কথা সেখানে হয়ে যাচ্ছে, খুবই প্রবলেমেটিক হচ্ছে। শুধু ডায়ালেক্ট না, আমি বলবো চরিত্রগত দিক থেকেও না, চরিত্রের অনেক কিছু তো আমাদের মধ্যে আসে, সেটাও চলে আসছে আমার মধ্যে, অমৃতার মধ্যে, মানে কঙ্কনার মধ্যে দুর্গা সোরেন চলে আসছে। মেয়ের এই সফলতার প্রসঙ্গে কঙ্কনার মা অপর্ণা হালদার কি বললেন শোনাবো। সাফল্য বলতে আজকে এই যে ও যে এত বছর ধরে কাজটা মানে অভিনয় করতে চেয়েছিল প্রথম থেকেই, যখন ওর বাবা তোমার টিভি সিরিয়াল বলো, যাত্রা, নাটক এখানে করতেন, ওকে হাত ধরে ধরে নিয়ে যেতেন স্টুডিওতে, টালিগঞ্জে নিয়ে যেতেন। দিয়ে ওখান থেকে ও যখন ছোটোখাটো চরিত্র করতে করতে ও যখন তোমার উচ্চ মাধ্যমিক দিল, দেওয়ার পরে বললো, মা আমি কিন্তু অভিনয় শিখবো। তারপরে আমি বলেছি যে অভিনয় শিখবে না মানে পড়াশুনোটা, তাহলে তো এই দিকটাও হবে, আমি যে কোনো একটা তোমাকে করতে হবে, এখন বাবা নেই। তারপরে ও বললো যে না, আমি অভিনয় করবো, এই দিকেই আমি এগোবো, অভিনয় নিয়েই পড়বো। তারপরে ওর দাদা রবীন্দ্রভারতীতে নিয়ে গেল, ওখানে যাই হোক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, করার পরে ও দাদা নিয়ে ওখানে ভর্তি করালো। সেখান থেকেই আজকে ও MA করলো। করার পরে এখন তোমার ছোটোখাটো তো টুকটাক করছেই, করতে করতে আজকেই লিভ পেলো, করছে। এখন তো খুবই খুশি, আমি আনন্দিত, গর্বিত। কারণ যেহেতু ওর বাবা চেয়েছিলেন যে আমার মেয়েকে একটা কোনো একটা জায়গা করে দিয়ে দেবো আমি, সেটা তো পারেননি উনি, পড়েও যেতে পারেনি, দেখেও যেতে পারেনি। আর আজকে এখানে এসে দাঁড়িয়ে এখন তো আমার খুবই ভালো লাগছে। এই যে একেবারে মফস্বল এলাকা থেকে উঠে এসে অভিনয় জগতে আসা, এটা তো, তারপরে আপনি একজন মা হয়ে পুরোটাকে সাপোর্ট দেওয়া, আপনার কতটা স্ট্রাগল ছিল? অনেকেই তো বলতেন যে না, মেয়েকে একা ছাড়বে না, মেয়েকে এখান থেকে ওইখান থেকে এত মানে এখান থেকে যে যাবে শহরে গিয়ে ও একা একা কি করে করবে, চলাফেরা করবে, যাতায়াত করবে। আমি বলছি সব ওর ওপরেই ছেড়ে দিয়েছি আমি, আর এক আমার ভগবান আছেন সাথে আমার, ঠিক আছে ও লড়ুক, আমি পাশে আছি। এই করতে করতেই যাই হোক আজকে এখানে এসেও পৌঁছেছে, এতেই আমি খুশি। মেয়ের অভিনয়ের ইন্সপায়ার বাবা যেমন, সেরকম মায়ের কথাও বলছে। আপনি কি করছিলেন সেটা একটু বলুন। আমার তো প্রথম আমি তো বিশ্বাসই করতে পারিনি। তারপরে যাই হোক যখন একটা জায়গায় এসে এই হলো, আমার তো খুবই ভালো লাগছে। আমি প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি যে এরকম একটা কাজ ও সুযোগ পাবে। যাই হোক আমি খুব ভালো মানে আর কি গর্বিত। টিভির পর্দায় যখন মেয়েকে দেখেন তখন কেমন লাগে? টিভির পর্দায় তো আজকে আমি নতুন না, অনেক আগে থেকেই আমি ওকে দেখছি, ভালোই লাগে আমার তো ভালোই লাগে। কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছেন, যেহেতু গ্রাম থেকে গেছে উঠেছে, এবার সেই বাড়ির লোক বলো আর পাড়ারই আত্মীয় স্বজন কেউ ভালো প্রথমে নেয়নি জিনিসটা। এখন আস্তে আস্তে যখন একটা এই জায়গায় এসে পৌঁছেছে, এখন সবাই খুশি। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। PM Cuisine, a family restaurant cum bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং PM Cuisine বেস্ট, বাগমোড়, কাঁচরাপাড়া।